বোন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু শুয়েছিল। তারপরে ভাবলো যে না, শুয়ে থাকলে আর হবে না, গাড়িতে বসে বাহিরে বেরোলো। দিদিভাইয়ের জন্য সব কিছু এখন গোছগাছ করে রাখতে হবে, মানে সকালকার ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য। তো ওই জন্য দেখো বাটি এগুলো একটু সরিয়ে রেখে দিল, দিয়ে ও এখন যাচ্ছে কোথায় বলো তো, ব্রাশ আনতে। তো ব্রাশ নিয়ে এসে টেবিলে গুছিয়ে রাখলে তাহলে মা যখন আমাকে বসিয়ে দেবে না, তাহলে টেবিল থেকে নিয়ে আমার মানে মাকে বলতে হবে না আর কি, আমি নিতে পারবো। তারপর ওইদিকে গোছগাছ করে রেখে এদিকে দেখো আবার নিজের জন্য সব কিছু গোছগাছ করছে, মানে স্নানে যাবে। ও তো অনেক সকালেই স্নান করে, মানে এই তাও তোমার 8টা 8:30টার মধ্যেই চান হয়ে যায় ওর। তো ওই জন্য ও আবার ওর মানে ক্রিম চিরুনি সব কিছু গোছগাছ করে রাখে, কারণ মা রান্না বসায় তো। তো এবার মাকে বারবার করে ডাকলে মায়ের তো ওঠা বসাও কষ্ট, তাই না? তো এবার ও ভাবে যে না, যতটা কাজ যদি একটু করে রাখা যায়, মায়েরও হেল্প হয় ওরও হেল্প হয়। তো ও এখন যাবে স্নানে, মাথায় একা একাই ও একটু তেল দিয়ে নিচ্ছে আর কি, কারণ এই সময় মায়ের সময় নেই। তো ওই জন্য ও নিজের কাজটা নিজেই করে। দেখো বন্ধুরা, আমার বোন দেখলেই স্নান করতে গেল, স্নান করে চলে এসেছে। এসে যে দেখো নিজে হাতে আলু ভাজা করলো, আলু ভাজাও হয়েও গেছে। তো আজকে একদমই সিম্পল রান্না করবে। মাও এদিকে দাঁড়িয়ে আছে, মা দেখছে, বোনকে বলে দিচ্ছে। তো সকালবেলা আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, বোন এখন আলু ভাজা তুলে নিচ্ছে। আর ওইদিকে অন্ন বসিয়েছে, ওই যে ওই সাইডে অন্ন বসিয়েছে। আর আজকে রান্না করবে হচ্ছে সোয়াবিন। তো সোয়াবিন আলু এগুলো আমানি করাও, এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছে, আমানি করার কোনো ব্যাপার নেই। আর সোয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছে। তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তো বোন এখন সোয়াবিনটা বসিয়ে চলে যাবে ঠাকুর ঘরে, পুজো দিবে আর কি। তো এই যে এখন হচ্ছে তোমার সোয়াবিনটা মানে আলুটা দেবে আর কি কড়াইয়ে। তো সোয়াবিনটার জন্য তোমার সম্বারে দিচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। তো এই হচ্ছে ফোড়নে দিচ্ছে। তো চলো, সোয়াবিনটা তো তোমাদের রান্না দেখিয়েছি। যে দেখো এবার আলুটা দিয়ে দিবে। ও রান্না করতে কিন্তু বেশ ভালো পারে, জানো তো। শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 9:55। তো নতুন দিন, আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে দেখলেই বোন রান্নাঘরে গিয়ে কিছুটা রান্না করে তারপরে ও গেল ঠাকুর ঘরে, এখন মানে পুজো দেবে। রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব মা আর আমি। আর বোন তো তোমার পুজো দিয়ে বেরিয়ে একবারে ভাত খেয়ে, মানে পুজোর প্রসাদ খেয়ে, অন্ন খেয়ে ও বেরিয়ে যাবে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে রান্নাবান্নাটা তোমাদের শেয়ার করলাম না, সোয়াবিনের ঝোল মাঝে মাঝেই করা হয়। তো আজকে কড়াইশুঁটি আলু দিয়ে সোয়াবিনের ঝোলটা করেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর আলু ভাজা, একদমই সিম্পল রান্না বান্না করে তারপরে মা চা বসিয়েছিল। তো আজকে বাইরেই চা মানে খেয়ে নিচ্ছি আমি আর মা, কারণ বোন খেলে না তাহলে ঘরে গিয়ে চা খায়, তো বোন তো খাবে না। তো ওই জন্য আমরা দুইজন চা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার বোন একদম রেডি হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাবে। আর ওইদিকে দেখো বাবা ফুল এনেছে, কুয়াশ আলু ওগুলো নিয়ে এসেছে। আর এদিকে বোন এখন গাড়িতে উঠবে, ও একদমই রেডি। তো বোন টাটা। হ্যাঁ, সবাইকে টাটা দিয়ে দিল। ও আবার বিকেলে আসবে, এখন যাচ্ছে, একবার বিকেলে আসবে। তো এই যে বাবা নিয়ে যাবে ওকে। তো গাড়িতে উঠে বসলো। প্রতিদিনের তুলনায় আজকে স্নানটা না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 12টার মধ্যে একদম স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে সাজুগুজু করে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, মানে একটু খেয়ে নিলাম, অল্প একটু ভাতই খেলাম। তো আজকে রান্নাবান্নাটা বেশ ভালোই হয়েছে। আর মায়ের কাজ এখনও হয়নি, আমাকে স্নান করালেও কি, মায়ের যে রান্নার পরে বাসন মাজা, ঘর পরিষ্কার এগুলো করতে করতেই মায়ের অনেকটাই বেলা হয়ে যায়। আর আজকে দেখো আমি এই জামাটা পরেছি, পিঙ্ক কালারের এই জামাটা পরেছি। এটা না বেশি গরমে এই জামাটা না
পড়লে একটু গরম লাগে। আর তার মধ্যে বাড়ির সামনে কীর্তন হচ্ছে, একটু তো যেতেই হয়, তাই না? 2 দিন যেতে পারিনি, তো আজকে একটু ইচ্ছে আছে যাওয়া, দেখি কি করি। গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দোকান পাশে একটু ঘুরে দেখার ইচ্ছে আছে, কয়েকটা দোকান হয় আর কি। আর আজকে না আমাদের এই যে রাস্তাটা ঠিক করছে, ট্যাপ বসানোর জন্য রাস্তাটা যে তোমার হচ্ছে পাইপগুলো বসানোর জন্য রাস্তাগুলো মানে ভেঙে ঠিকঠাক করে পাইপ বসানো হয়ে গেছে, তো ট্যাপে জলও আসছে। ট্যাপগুলো তোমাদের ভাবি দেখাবো দেখাবো, হয়ই না। মাথার মধ্যে যে এত টেনশন কী আর বলবো তোমাদের। তো সেই রাস্তায় আজকে ঠিকঠাক করছে, ওই জন্য এই সাইডটা দিয়ে না কিছু মানে সেইভাবে চলাচল করতে দিচ্ছে না, শুধু 2-1টা বাইক যাচ্ছে, এই আর কি। তো চলো মা কি কাজ করছে না করছে একটু দেখিয়ে নিই। এদিকে দেখো মা এখন বাসনগুলো সব মাজবে, তো সেগুলো সব গুছিয়ে রাখছে। রান্নার পরে এই কাজগুলো না মা করতেই পারে না, কারণ রান্নার পরে বোনকে খেতে দিতে হয়, তারপরে তোমার হচ্ছে আমাকে স্নান করালো, মানে এগুলো করতে করতে মা আর করতে পারে না। তো এখন মা এগুলো সব গোছ গাছ করে মানে বাসনগুলো মেজে রাখবে, রান্নাঘরটা লিখবে, এগুলো নিয়ে আর কি কাজ করবে। মাকে একা হাতেই সব কাজ করতে হয়। ওইদিকে দেখলে রান্নাঘরে বাসনগুলো গোছগাছ করে কলপারে এখন রেখে দেবে। তারপরে বাসন রেখে এসে গ্যাসটা একটু মানে ক্লিন করে নিচ্ছে, কারণ রান্নার পরে দেখবে ঝোল ডাল এগুলো রান্না করতে নিলে একটু পড়বেই। তো সেই জন্য ঠাকুরের রান্না হয়, তো মা ভাবে যে না এটা একটু ভালো করে না রাখলে না ভালো লাগে না। তারপরে গ্যাস মোছার পরে পুরো রান্নাঘরটা একটু লিপে নেবে, তাহলে দেখতেও কত ভালো লাগে। রান্না বান্না করলে দেখবে রান্নার জায়গাটাতে একটু জল মানে সব কিছু পড়ে আর কি। এখন মা রান্নাঘরটা লিপে রেখে দেবে, তারপরে ঠাকুরের বাসনগুলো না মাজবে, তারপরে মার কাজ মানে শেষ হবে আর কি। একটার পর একটা কাজ মার সারাটা দিন করলেও মনে হয় না যে শেষ হয়। এই শরীর নিয়ে ব্যথা নিয়েই মাকে সব কাজ একা হাতেই সব করতে হয়। দেখো রান্নার পরে রান্নার জায়গাটা দেখতে মানে কেমন একটা লাগে না, যখন মা ওইদিকে বাসন মাজছে, তো আমি ভাবলাম যে বাড়ি থেকে কি করব, তো রাস্তাতে কাজ হচ্ছে, একটু না দেখলেও হচ্ছে না, বাবা বাড়িতে নেই। তো ওই জন্য দেখো একটু বারান্দায় এসে এদিক ওইদিক একটু কাজ দেখছিলাম বসে থেকে। আর বারান্দায় তো আসাই হয় না, সেই মনে হয় সরস্বতী পুজোর দিন এসেছিলাম, আর সময় পাইনি। তো এই কাজগুলো দেখছিলাম কিছুক্ষণ বসে থেকে, তারপরে বাড়ি যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সেই দুপুরবেলা বারান্দাতে তোমাদের সামনে এসেছিলাম, মানে আজকে পুরোটা দিন, আজকে আমি সকালে স্নান করেছিলাম। আমি ভেবেছিলাম যে আজকে সারাটা দিন নিজের মতো করে কাটাবো আর কি, সেটা তো আর হলোই না। আজকে সারাটা দিন মানে কিভাবে যে দিন গেল সময় পেলাম না। তার মধ্যে রাস্তায় কাজ শুরু মানে করছিল, মানে কাজ হলো আর কি। যে জায়গাগুলো মানে ওরা ভেঙে তোমার হচ্ছে পাইপ বসিয়েছিল সেই জায়গাগুলো ঠিক করলো, মানে এত আওয়াজ। আর তোমার হচ্ছে মানে সারাটা দিন আমার আজকে কীভাবে গেল আর কত যে চিন্তা ভাবনার মধ্যে গেল তোমাদের আর বলে আমি বোঝাতে পারবো না। নতুন জামা পরেছি, আমি যাবো একটু মায়ের সঙ্গে কীর্তনে। কীর্তন আর কোথায়, বাড়িতেই মনে হচ্ছে আমি আজকে কীর্তন করলাম মানে সারাটা দিন। আর তোমাদের সাথে অনেক কথা আছে, তো এইমাত্র মা আমাকে বসিয়ে দিল। তো এখন বাইরে যাব, আগে ঠাকুরটা প্রণাম করে আসি। মানে দুপুরে সকালবেলা ভাগ্যি সকাল সকাল স্নান আর একটু মুখে মানে ভাত দিয়েছিলাম আর কি, মানে ঠাকুর প্রসাদ আর কি খেয়েছিলাম, নাহলে সারাদিনের খাওয়ার সময় পেতাম না। আর বলো না, তো আমি আবার তোমাদের সামনে আসছি, দেখি খাওয়া দাওয়া করার মানে সময় তোমাদের আবার সামনে আসবো। আর মনে হয় কীর্তন আজকে যাওয়ারও হচ্ছে না, যে এই জন্য নতুন জামা পরলাম, সে কীর্তনে আর যাওয়া হলো না। তো মা বোন আমি একটু কথা বলছিলাম, মানে কয়েকটা জিনিস বারন্ত হয়ে গেছে। তো মা বলছে তুমি থাকো, আমি গিয়ে পাড়ার দোকান থেকে নিয়ে আসি। তো মাকে বলছি মা লাগবে না, যা আছে তাই দিয়ে টিফিনটা করে নিব। তো মা কে আর শোনে, মা বলে না তুমি একটু থাকো। তো এদিকে এই দরজা দিয়ে বেরোবো, মানে মাথায় চিন্তা ভাবনা, তো মা আবার ওই দিকে দরজাতে নিয়ে যাচ্ছে। তো এখন প্রণাম করবো আর মা যাবে পাড়ার দোকানে। মা গিয়েছিল দোকানে, কয়েকটা জিনিস মানে এত দরকারি, মানে খুবই দরকারি ছিল, তো সেগুলো গিয়ে নিয়ে আসলো। দেখো না খেলে তো আর চলে না, তো সেই জন্যই। তো প্রথমে নিয়ে এসেছে একটু মটকা, দেখো মানে
সারাদিন দেখবে ভাত খেতে ইচ্ছে করে না, একটু অন্য কিছু মুখে দিয়ে চাবাতে ইচ্ছে করে আর কি। তো সেই জন্য একটু মটকা এনেছে, এটা আর খুলে দেখালাম না। আর দেখো বোনের জন্য এই বিস্কিট এনেছে, এটা হচ্ছে মানে নোনতা টাইপের, মানে লবণ দেওয়া আর কি। আর একটা এই বিস্কিট এনেছে, এটা বেশ ভালো আর কি। দুটো বিস্কিট এনেছে, একটা চিড়ে ভাজার প্যাকেট এনেছে, আর তোমার হচ্ছে একটা মানে দুধের প্যাকেট এনেছে, আর তোমার হচ্ছে চা পাতাটা লাগতো, একটু চা খেতে লাগে, তো সেই জন্য চা পাতা নিয়ে এসেছে। আর তোমার হচ্ছে একটা সাবান নিয়ে এসেছে হাত ধোয়ার জন্য। তো এই হচ্ছে বাজার, এগুলো বাজার না খুবই দরকারি ছিল। তো সেই জন্য মা ভাবলো যে না, দেখো আমরা বাইরে তো কোথাও যেতে পারি না, বাড়িতে এটা ওটা একটু খেতে হয়, সন্ধ্যাবেলা খাবো তো কিছুই নেই। হ্যাঁ কিছুই নেই আর কি বলবো, তো সেই জন্যই। তো এখন মা চা বসাবে, চা নিয়ে আসুক, ঠিক আছে। আমাদের চা চলে এসেছে, এই যে দেখো 3 জনের জন্য চা আর বিস্কিট, এই যে দেখো বিস্কিট একটু সাজিয়ে নিয়েছি নিমন্ত্রণ বাড়ির মতো করে আর কি। আর চিড়ে ভাজা, এই যে এখানে আমাকে চিড়ে ভাজা দিয়েছে, ওখানে চা দিবে বোন। তো সবাই মিলে একটু চা খেয়ে নিই সন্ধ্যাবেলা, কারণ দুপুরে তো আজকে খাওয়া দাওয়া সেইভাবে ভালো হয়নি, তো সেই জন্যই এখন আর কি আমরা খাওয়া দাওয়া করব। তো মাও আসবে, মা মুড়ি নিয়ে আসছে আর কি, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই। আমার ঠান্ডাই নেই, এখানে সোয়েটার পরতে। হ্যাঁ আজকে সত্যি মানে সোয়েটার একদমই, তাও হালকা পাতলা একটু কিছু পরতে হতো, কিন্তু আজকে আর কিছুই লাগছে না। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো একটু বসে আছি। আজকে আর নতুন জামা পরেও আজকে আমার কীর্তনে যাওয়া হলো না। আর এই বেলাটা না একটু শরীরটা খারাপ লাগছে, কেন একটু পায়ে ব্যথা করছে, তো ওই জন্য একটু বসে আছে, আর গেলাম না, রাত্রিও হয়ে গেছে, আর রাস্তাটাও খুব একটা ভালো নয়। তো সেই জন্য ভাবলাম যে থাক, দেখা যাক কবে যেতে পারি। নতুন জামা পরেছি তো কি হয়েছে। তো তোমাদের আজকে না আমি একটা কথা জানাবো আর কি। দেখো তোমরা তোমার পরিবার, তোমরা তো আমার সম্বন্ধে সব কিছু জানারই অধিকার আছে আর কি, সেটাই। তো সেই জন্য সেই কথাগুলো নিয়ে আজকে তোমাদেরকে বলবো, বেশি না খুব অল্প করেই আর কি বলছি। সেটা হচ্ছে আমরা যে নিরামিষটা খাই, বুঝলে তো, সেই নিরামিষটা মধ্যে মানে নিরামিষের মধ্যে অনেক রকম খাবার আমরা খেতে পারি না, যেমন ধোকা আছে, তারপরে মানে অনেক কিছুই আছে। সোয়াবিনটা যেমন আমরা খাই, তারপরে হচ্ছে যে বিনস, তারপরে ফ্রাইড রাইস, মানে অনেক কিছু কিন্তু নিরামিষের মধ্যে রান্না করা যায়। কিন্তু দেখো, প্রথমত আমরা যখন মাছটা ছেড়েছি তখন কিন্তু আমাদের পরিস্থিতি যদিও আমাদেরকে ছাড়তে হয়েছে, কারণ আমার বাবা একটা ছোট চায়ের দোকান করে, সেই পরিস্থিতিতে এত রকম বাজার আনা সম্ভব নয়, তো সেই জন্যই একটা মানে আমাদের ছাড়তে হয়েছে আর কি। আর দ্বিতীয়ত দেখো, খেতে পারতাম না, অসুবিধে হতো, সেটার জন্যও ছেড়েছি। আর অনেক রকম বাজার করলে না সেরকম কিন্তু মানে সংসারের আর্থিকের প্রয়োজন, তো সেটার জন্য অনেক রকম বাজারও আমাদের করা হয় না, যতটুকুনি দরকার। দেখো আমাদের মেন হচ্ছে ওষুধ খেতে হয় অনেক সবারই, তো সেই জন্য যতটা পারি যে খাবার দাবারের খেলে যাতে পেট ভরে আর কি, সেরকম রান্নাবান্নাই করা হয়। আর তোমার ওষুধটা কিনে ওটা খেতেই হবে, তো সেই জন্যই আর কি আমরা অনেক রকম খাবার খেতে পারি না। নিরামিষের মধ্যে সোয়াবিনটাই আমাদের একটু বেশি হয়, আর তোমার ডাল বেটে বড়ার ঝোলটা একটু মাঝে মাঝে করা হয়। আর আর একটা কারণ হচ্ছে কি বলো তো, সব রকম খাবার না আমাদের একটু হজম করতেও অসুবিধা হয়, কারণ দেখো আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, বেশিরভাগ টাইমটা আমাদের ঘরে বসে কাটাতে হয়, বাইরে বেরোতে পারি না। আর আরেকটা কথা কি, মানুষ যখন হাসিতে থাকবে, তারপরে চিন্তা ভাবনা কম করবে, দেখবে খাবার কিন্তু সেইভাবে হজম হয়। আর আমাদের সারাটা দিন চিন্তা ভাবনার মধ্যেই থাকতে হয়। হ্যাঁ জানি হয়তো এত চিন্তা করা ঠিক না, কিন্তু কি করব বলো, চলে আসে। ভাবি যে চিন্তা ভাবনা কম করব, চিন্তা ভাবনা করলে নিজের শরীরটাই খারাপ হবে, মানে লাভ কিছু হবে না, ক্ষতি হবে। তো সেটা ভেবেও মানুষ তো, ভবিষ্যৎ চিন্তা সবারই হয়। আর হ্যাঁ, সেরকম যদি পাশের আমার আরও কোনো বোন থাকতো, কিংবা দাদা থাকতো, কিংবা অন্য কেউ থাকতো, তাহলে এতটা টেনশন হয়তো হতো না। কিন্তু হ্যাঁ জানি সবার উপরে ভগবান আছে, সেটা আমি মানি, কারণ ওনার জন্যই আজকে যতটুকুনি মানে আমার ভগবানের জন্যই এতটা, তো ওনাকে আমি বিশ্বাস করি।
ভবিষ্যৎটা উনিই ঠিকঠাক করে রেখেছে। কিন্তু তবু মানে কি, ওই যে একটা কথাই আছে না, অনেক সময় দেখবে ভালো ভাবতে ভাবতে অনেক সময় একটা কোনো খারাপ চিন্তা চলে আসে আর কি। তো আমার ক্ষেত্রেও তাই, হয়তো ভাবি যে চিন্তা করবো না, ভবিষ্যতে ঠিক কিছু না কিছু ভালো অপেক্ষা করছি। কিন্তু ওই যে সময় যখন যখন শরীর খারাপ হয়, যখন মানে একা বসে থাকি, তখন মানে ওই চিন্তা ভাবনাটাই বেশি আসে যে সত্যি কি তাই হবে, ভালো কি হবে, মানে এর থেকেও আরও মানে সমস্যার মধ্যে আমাদের দিন কাটবে। তো এই জন্যই বাবা হচ্ছে আমাদের বাজার, বাবাকে আমি অল্প করেই, কারণ দেখো আমার বাবার চায়ের দোকান আছে, তোমাদেরকে এর আগেও বলেছি। তো সেটা দিয়ে আমাদের সংসারের পরিস্থিতি মানে খুব কষ্টতে আমাদের দিন কাটে। তো সেই জন্য আমরা সেইভাবেই খাওয়া দাওয়া করি, যাতে আমাদের সবাইকে যেন ভালো মানে ফ্যামিলি 4 জন যেন একটু ভালো থাকতে পারি, কারো জন্য কোনো অসুবিধে না হয়, সেই ভেবে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো সব কিছু আমাদের বুঝে মানে চিন্তা ভাবনা করে করতে হয় আর কি। কারণ একটা কথা কি বলো তো, একটা দিক দিয়ে যদি তুমি সঞ্চয় করে রাখো, আর একটা দিক দিয়ে তোমার একটু হলেও সেটা অন্য সময় কাজে লাগবে। তো আমাদের ক্ষেত্রে সেটাই আমাদের করতে হয়, বেশিটা টাইম আর কি। বাবা মাকেও তো বুঝতে হবে, তো সেই জন্যই। তো এটাই আজকে তোমাদেরকে আমার একটু বলার ছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো আর আমার সাথে থেকো।